পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে নিজের বুদ্ধি ও গুণ দিয়ে সংসারের সমস্ত কাজ ঠিকঠাক সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকাল সকাল সংসারের কাজকর্ম কিছু এগিয়ে নিয়েছি, তারপরে ব্লগটা করছি। আর আমি এই ঝাঁটাটা ধুলাম, তার কারণ কি সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো রয়েছে। ভিডিও শুরুতে আমার সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম। আর ছোট্ট যারা রয়েছে, আমার থেকে বয়সে যারা ছোট, তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা তো শুরুই হয়ে গেছে, তোমাদের সাথে অনেকক্ষণ বকা হয়ে গেল। আর দেখো, আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো ফুল তোলার কাজটা যেন তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের বাগানে অনেকগুলো ফুল গাছ। তাছাড়াও জানো তো, গরমকালে ফুল গাছে এত ফুল ফোটে যে একটু সময় নিয়ে ফুল তুললেই দেখবে ঝুড়িটা ভর্তি হয়ে যায়। আর যখনই অনেকগুলো ফুল হয়ে যায়, তখন জানো তো আর ইচ্ছে করে না ফুল তুলতে। আর ফুলগুলো তুলে করে চলে এসেছি কাঁচা ধোয়া করতে। বর্ষাকালের দিনে জানো তো, সংসারের সব থেকে আগে সবচেয়ে বড় কাজ এটাই থাকে। মনে হয় কখন যেন জামা কাপড়গুলো কেচে মেলে দিই। আর আমি এইভাবেই কিন্তু নিয়ম মেনে চলি। নিয়ম বলতে নিজের বুদ্ধি দিয়ে চলি, যেন মনে হয় যে কখন জামা কাপড়গুলো কেচে নিই আর রোদে মেলে দিই। যখন জামা কাপড় কাচি, জানো তো অনেকগুলোই আর জামা কাপড় হয়েছিল, তাই ভাবলাম মেশিনটা চালিয়ে নিই। আর মেশিন যখন চালাচ্ছি, তাহলে জল ধরার কাজটা কেন বাকি রাখি। আসলে কি বলো তো, একবার মেশিন চালালে যেমন ট্যাঙ্কিতে জল উঠে যায়, সেরকম বোতলেও জল ভরানো হয়। সঙ্গে জামা কাপড় অনেক থাকলে ধুতেও সুবিধে হয়। তো এইভাবেই জানো, নিজের একটু গুণ দিয়ে আর বুদ্ধি দিয়ে সংসারের কাজগুলো একসঙ্গে তাড়াহুড়ো করার চেষ্টা করি। তো এখন দেখো, এই যে জানালাটা মুছে দিচ্ছি। আর এর কারণ কি বলো তো, গত কদিন না বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিতে জানো, অনেক আগেকার বাড়ি বলে জানালার সাইডগুলোই যেখানে একটু ফাঁকা পাচ্ছে, কোথা থেকে যে মাটি বের করছে তার কোনো ঠিক নেই। মাটি বলতে বালি। আর এই জানালাগুলোতেও জানো, একটু নজর না করলে উইপোকা লেগে যাচ্ছে। আর বর্ষাকালের দিনে যেন এটাই হয় সমস্যা, যদি আমরা সঠিকভাবে দেখাশুনো না করি জানালা দরজা, দেখবে নষ্ট হয়ে যায়। আর তাছাড়া এখানে লক্ষণ চক কেরোসিন দেওয়া হয়েছিল, যার জন্য পিঁপড়ে চলে গিয়েছে। সংসারের অন্য কাজকর্মগুলো প্রায় হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে একটু সময় যখন আছে, আর এই যে জানালা দরজা এগুলো একটু মোছামুছি করে নিই। তো জানো তো বন্ধুরা, জানালা দরজায় যেমন রং করলে নতুন লাগে, ঠিক সেই রকমই কিন্তু যদি আমরা মোছামুছি করি, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তো কাজকর্ম করে আমি এখন স্নান করে চলে এসেছি আমার তুলসী থানে। আর এখন দেখো, তুলসী দেবীকে আমি এখন জল ধূপ দিয়ে দিচ্ছি। সংসারের কাজকর্ম শেষ করে তুলসী থানে জল দিয়ে সংসারের মঙ্গল কামনা করে নিলাম। হ্যাঁ গো বন্ধুরা, আমরা আমাদের সাধ্যমতো সংসারটাকে সামলিয়ে রাখার চেষ্টা করি। নিজেদের গুণ আর বুদ্ধি দিয়ে তো করি, তারপরেও কিন্তু আমাদের আস্থা থাকে দেবতাদের ওপর। শুধু মনে হয় যেন তারা তাদের আশীর্বাদ আমাদের মাথার ওপর রাখে। হ্যাঁ, আমরা এত সব করার পরেও কিন্তু কখনো কোনো সময় বা কারোর কাছে পারফেক্ট হতে পারি না। আসলে কি বলতো, এই সংসার জীবনে জানো তো, কোনো সময় কেউ সবার কাছে পারফেক্ট হতে পারি না। আর তাই আমিও কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করি না। শুধু আমি চাই আমি আমার নিজের বুদ্ধি আর গুণ দিয়ে সংসারটাকে সামলে রাখি, সংসারের উন্নতি করি, আর সংসারটাকে যেন ভালোবাসায় ভরিয়ে রাখতে পারি। ব্যাস, পারফেক্ট হওয়াটা তো একটা তুচ্ছ বিষয়। পারফেক্ট না হলেও কিন্তু সংসারে সুখী হওয়া যায়। তাই আমি এই পারফেক্ট শব্দটাকে খুব একটা গুরুত্ব দিই না। তাই এই পারফেক্ট না হওয়ার মধ্যেও কিন্তু নিজের বুদ্ধি আর গুণ দিয়ে সংসারের সব কিছু ঠিকঠাক সময়ের মধ্যে কাজ শেষ করি,
এমনকি সংসারে সবার মুখে হাসি ফোটাতে পারি। আর দেখো ওখান থেকে চলে এসেছি, মানে আমি তুলসী থানে পুজো দিলাম, তারপরে ঘরের মধ্যে পুজো করে এখন দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর এই যে দেখো ডাঁটাটা, এটা হচ্ছে ব্যাঙই ডাঁটা। মানে এই ডাঁটাগুলো কেমন হয় বলো তো, একটাই ডাঁটা হবে, তো সেটার থেকে চারিপাশে এত ডাল বেরোয়, একটা ডাঁটাতে সে পুরো এত বড় ঝাড় হয় না, অনেকটা জায়গা নেই। আর সেটার পাতাগুলো ডাঁটাগুলো যেগুলো কুচি ছিল সেইগুলো কেটে তরকারিতে দিয়েছি। আর এই এত বড় ডাঁটা সেই ঝাউ গাছের মতন, এগুলো কি করব, তাই ডাঁটার সাইডে যে ডাঁটাগুলো শাখাগুলো বেরিয়েছিল কেটে কেটে রেখে দিলাম। আর এরকমই অনেকগুলো ডালের মতন বেরোলো, সবগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে সুবিধে হয়েছে। আর সমস্ত সবজি জানো তো এক জায়গায় গুছিয়ে ঝুড়িটা ঘরের মধ্যে রেখে দিলাম। সব সময় কোন কাজটার পরে কোনটা করতে হবে বা কোনটার পর কোন কাজটা করলে পারফেক্ট হবে, কোথাও কোনো দোষ থাকবে না, এইভাবে কিন্তু আমি কাজ করতে পারি না। তো নিজের মতো করে নিজের বুদ্ধি দিয়ে করি। তাই দেখো বেঞ্চিটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম, যদি হঠাৎ কেউ বসে। আর তারপরেই মনে পড়লো যে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ যদি সেদ্ধ হয় তখন যেন তো আবার গ্যাসের খরচও অনেকটাই বেড়ে যাবে, গ্যাসটাও বেকার বেকার পড়বে। তাই ডিম আলুটা সেদ্ধ হয়ে যেতে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এখন দেখো ডিমের খোসাগুলো ছাড়িয়ে এখন কড়াটাতে তো রান্না করতে হবে, সেই জন্য ভাবলাম না এই খোসাগুলো আবার পরে কেন ফেলবো, এখনই যাই গাছের গোড়াতে ফেলে দিয়ে আসি। তো সেই জন্যই একটু সময় নিয়ে ডিমের খোসাগুলো গুঁড়ো করে দিলাম। যদি গোটা গোটা খোসা থাকে তাহলে কিন্তু গাছের উপকারে খুব কম লাগবে, মানে ওগুলো অনেকটা সময় দীর্ঘদিন পড়ে থাকার পর তবেই কিন্তু গাছগুলোর উপকারে আসবে। আর সেই জন্যই আমি যখন আলুর খোসা আর ডিমের খোসা দিই তখন ডিমের খোসাগুলো অনেকটাই গুঁড়ো করি, যদিও অনেকেই জানো এর থেকেও বেশি গুঁড়ো করে। আর সময় কম ছিল তাই যতটুকু পারলাম করে দিলাম। এই কড়াটা নিয়ে এসে যখনই আমি রাখলাম তখন দেখলাম যে না, এই কাজটা তো বাকি রয়ে গেছে। তো এই যে বাইরেটা এই সামনেটা এরকম নোংরা হয়ে পড়ে থাকবে, তাই সবজির খোসাগুলো আমি বালতির মধ্যে তুলে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এই একটার পর একটা যে কোন কাজটা করতে হবে এটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি, নিজেদের বুদ্ধি দিয়ে করে নিতে পারি, তাহলে দেখবে সময়ও বাঁচবে আর কাজগুলোও যেন ঠিকঠাক হয়ে যায়। আর ঠিকঠাক কাজ এর ওপরে কোনো শব্দই কিন্তু বড় হতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিকঠাক থাকে। পারফেক্ট আমাদের জীবনটাই তো যেখানে পারফেক্ট নেই সেখানে আর কাজগুলো কি করে পারফেক্ট হতে পারে? কোনো মানুষই পারফেক্ট নয়। তাই যে যেরকম পারবে, যে যেরকম বুদ্ধি দিয়ে তার পরিশ্রম দিয়ে গুণ দিয়ে সংসারকে চালাতে পারবে সেটাই কিন্তু তার কাছে পারফেক্ট। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো এখন দেখো এই যে একটু লেবু শরবত বানিয়ে নিয়েছি। জানো তো প্রচণ্ড গরম লাগছে। আর এত যে বৃষ্টি হলো জানি না কেন আমাদের গ্রামে তো একটু মানে বৃষ্টি হওয়ার পরও না গরম কম হয়নি। সংসারের জন্য এতক্ষণ কাজ করছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো যে না, সেই সকাল থেকে ভাবছিলাম একটু লেবুর শরবত খাবো, এখন তো করে নিই। আর তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা তিনজনেই খাবো। তো তোমাদের দাদা ভাই আসবে, এখনও আসেনি, আর মা আর আমি খেয়ে নিলাম আর কিছুটা রেখে দিলাম। তো দেখো তারপরে হঠাৎ দেখছি জানো তো মেঘ ধরে গিয়েছে। আসলে এই বর্ষাকালের মেঘ না কোনো ঠিক নেই, কখন যে মেঘটা ধরে থাকবে, কখন যে কালো নীল হয়ে যাবে, আবার কখন বৃষ্টি আসবে, কখন রোদ্দুর উঠবে, কোনো ঠিক ঠিকানা নেই। মানে মেঘেরও পরিস্থিতি কোনো সময়ই পারফেক্ট নেই, বলতেই পারবো না যে মেঘটা পারফেক্টভাবে এখন বৃষ্টি আসবে না অন্য সময়। তো এই যে বললাম প্রত্যেকের জীবন প্রত্যেকটা পরিস্থিতি এরকম তালমাতালভাবে চলে, শুধু নিজেদের বুদ্ধি আর গুণ দিয়ে পরিস্থিতি সামলে নিতে হয়। তো দেখো মেঘটা বেশ কালো লাগছিল, সেই জন্য জানো তো চলে এলাম জামা কাপড় তুলতে। কারণ যদি খুব বেশি বৃষ্টি চলে আসে অনেকটা দূরেই তো মিলতে হয়, তখন আর তুলতে তুলতে ভিজে যাবে। সেই জন্য যতগুলো জামা কাপড় কেচেছিলাম সবগুলো এখন তুলে নিচ্ছি। আমি কেন ঝাঁটাটা ধুয়েছিলাম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ঝাঁট দিতে দিতে জানো তো অনেক জায়গায় জল লেগেছিল, তারপর সেটাতে বালি চিটেছিল। আর এরকম হলে জানো তো ঝাঁটাটা না অনেক ভারী হয়ে নষ্ট হয়ে যাবে, তাই ঝাঁটাটা একবার ধুয়ে দিলাম। তো বন্ধুরা এখন দেখো রান্নাবান্না তো হয়ে গিয়েছিল, তারপরে জানো আমার শ্বশুরমশাই বললেন যে আজকে একটু নিম পাতা ভাজা করো। আর এই অসময়ে জানো তো নিম পাতা ভাজা খেতে কেমন লাগবে, আমার মনে হয় খুবই সুন্দর লাগবে, আর সত্যি গো খুব সুন্দর লাগলো। তো
তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি, ওটার সাথে নিম পাতা ভাজা করব। আর বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো আজকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে। আর সবাইকে জানাচ্ছি গো, সবাই আমার একটু পাশে থেকো আর ভিডিওগুলো পুরোটা দেখো, কমেন্ট করো। অবশ্যই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। আর দেখো নিম পাতাগুলো বাছা হয়ে গেছে, এগুলো এখন পেঁয়াজ দিয়ে ভেজে নিই। তো বন্ধুরা, এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছি, তারপরেই জানো তো এরকম ঘটনা ঘটলো। তো ভাতের ফ্যানটা যখন গেলেছিলাম, তারপর দেখছি ওই ভাতের ফ্যানটা ভাত ধরার এই যে কাপড়টা রয়েছে এটাতে লেগেছিল। তাই ভাবলাম এখন একটু এগুলো কাচা ধোয়া করে নিই। আর এটা যদি পরের দিন রেখে দিই আবার সমস্যা, আবার না কড়কড়ে হয়ে যাবে। তাই এগুলো এখন কেচে নিচ্ছি আর কিছুটা কাজও এগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? কারণ আমি কিন্তু আমার নিজের মতো করে বুদ্ধি আর গুণ দিয়ে সংসারটাকে চালাই, তাই কখনোই আমি পারফেক্ট হতে পারি না।